যে কথাটা আমাদের সম্মানিত উস্তাদ বিভিন্ন প্রোগ্রামে বলে থাকেন, আসলে বর্তমান যুগ ফিতনার যুগ। আমরা চতুর্দিকে ফিতনা দেখতেছি। বিশেষ করে আমাদের বাড়িতে যাদের অ্যান্ড্রয়েড সেট রয়েছে, আমরা বলবো যে আমাদের হুজুরও সবসময় বলেন আমাদের ছেলে মেয়েদেরকে অ্যান্ড্রয়েড সেট যদি আমরা হাতে তুলে দিই তাহলে এটা হবে কবিরা গুনাহ। বিশেষ করে 18 বছরের আগে একজন মা একজন বাবা সেই মোবাইল সেট যদি তুলে দেয়, এই মোবাইলের কারণে ছেলে যদি ধ্বংস হয়ে যায়, মেয়ে যদি ধ্বংস হয়ে যায়, কিয়ামতের দিন মেয়েকে যখন জাহান্নামে পাঠাবে, ছেলেকে যখন জাহান্নামে পাঠাবে, তখন ছেলে মেয়েরা বাবার উদ্দেশ্যে মায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে নালিশটা করবে, সেই নালিশ আমি আপনাদেরকে বলতে চাই। সূরা আল আহজাবের 67 এবং 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু, সেদিন তারা বলবে, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না فأضلونا السبيل। কাল কিয়ামতের দিন ছেলে মেয়ে ওই যারা অভিভাবকের অবহেলায় মিসগাইড হয়েছিল তাদেরকে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বুল আলামিন আমরা আমাদের নেতাদেরকে আমরা অনুসরণ করেছি, আমাদের অভিভাবকদেরকে আমরা অনুসরণ করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, রব্বুল আলামিন তারা তো আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছিল, গোমরা করে ফেলেছিল। সুতরাং রব্বুল আলামিনের দরবারে ওই অবাধ্য ছেলে অবাধ্য মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। রব্বুল আলামিন আমাকে যে শাস্তি তুমি আমার জন্য নির্ধারণ করেছো, আমার দ্বিগুণ শাস্তি আমার বাবাকে দাও, আমার মাকে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের দিন আমাদের ছেলেরা যদি আমাদের মেয়েরা যদি আমাদের অবহেলার কারণে কাল কিয়ামতের দিন যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে যদি আল্লাহর দরবার আমার বিরুদ্ধে নালিশ করে যদি বলে, রব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিবা তার দ্বিগুণ শাস্তি আমার বাবাকে দাও, তার দ্বিগুণ শাস্তি আমার মাকে দাও, তার দ্বিগুণ শাস্তি আমার অভিভাবককে দাও, আমার নেতাকে দাও, তাহলে এর চেয়ে আমাদের জন্য জিল্লতি আর কিছু হতে পারে না। সম্মানিত হাজিরিন, সেজন্য আমি সবার কাছে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করব, দ্বীনি শিক্ষা অর্জন করা এটা আমরা জানি ফরজ, এটা ফরজ, এটা ফরজ। আমার ছেলে আমার মেয়ে উজুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি। এগুলো জানে কি জানে না? আমি কি কখনো খেয়াল করেছি? আমি কি লক্ষ্য করেছি? আমি কি একটু চেষ্টা করেছি? ওরা এখন অনেক পরিবার দেখা যায় মাকে জিজ্ঞেস করলে বাবাকে জিজ্ঞেস করলে, আল্লাহ না করুক এমন অনেক পরিবারও আছে মাও জানে না গোসলের ফরজ কয়টি, বাবাও জানে না গোসলের ফরজ কয়টি, উজুর ফরজ কয়টি সেটা মাও জানে না বাবাও জানে না। যে ক্ষেত্রে মা এবং বাবা জানবে না উজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, তাহলে তাদের ছেলেদের পক্ষ থেকে কি আশা করা যাবে? সেজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর নবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, লান তাগদু ফাতাতাআল্লামা বাবাম মিনাল ইলমি খায়রুল লাকা আলফ রাকাতিন আই মিনান নওয়াফিল। আমরা বলি আল্লাহু আকবার, সকলে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষ। আমাদের সম্মানিত হুজুর চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে
দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, অর্থাৎ শরীয়তের জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে যে সকালবেলা ইলমের একটা বাব দরজা উন্মোচন করা, খোলাটা তোমার জন্য হাজার রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। হাজার রাকাত নফল নামাজের চেয়ে একটা দ্বীনি শিক্ষা অর্জন করা এটা উত্তম। সর্বশেষ আমি আপনাদের সামনে বলবো, আমরা যদি আমাদের ছেলেদেরকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আমাদের ছেলেরা হবে এটা শয়তানের চেয়ে নিকৃষ্ট। একজন বিশ্ববিখ্যাত শিক্ষাবিদ তিনি বলেছেন যে তোমার ছেলেকে তুমি লেখা পড়া সবকিছু শিক্ষা দিয়েছ, দ্বীনি শিক্ষা যদি শিক্ষিত না করো তাহলে সে তো শয়তান হয়ে যাবে। আসুন আমাদের মা এবং বাবা হিসাবে, অভিভাবক হিসাবে অসংখ্য দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেই দায়িত্বের মধ্যে অন্যতম একটা দায়িত্ব, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আমাদের ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এই উত্তর শিকদার পাড়া শহীদ আনোয়ার একাডেমি, আল্লাহর ওয়াস্তে এই একাডেমিতে আপনাদের ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।